আমার কেমন ছেলেল্লাহ যাকে দেখে বাগো চলে যায় জুমার নামাজের সময় হয়ে গেল বাবা মুসা বাগদাদের মুর্শিদের নামাজের ইমামতি করবে দাঁড়িয়ে গিয়েছে বাবা আল্লাহর অভিষেক রহমাতুল্লাহ 7 বছরের ছেলেরা বাইরে বার হয়ে এসে মুসলমানের জুতোগুলো এদিকে ওদিকে করে দিচ্ছে। এখন বলেন রাগ হবে না? মসজিদে কেউ যদি নতুন অজান্তা জুতো নিয়ে যায়, আমার মনে হয় যদি ইমান খুব পাকা না হয় তার জুতোর নামাজ হওয়া মুশকিল। উনি কি করলেন, এসে এর জুতো ওখানে, ওর জুতো ওখানে, এর সঙ্গে ওটা, ওর সঙ্গে ওটা, এখন নামাজ হয়ে গেছে, মুসল্লিরা পার হয়ে দূরে গিয়ে লাল হয়ে গেছে। এই কাজ কি করলো? বলছে আমাদের ইমাম সাহেব ছেলে করেছে। হ্যাঁ, যেহেতু ইমাম সাহেবের ছেলে, চুপচাপ ওই সময় জিজ্ঞাসা করেছিল, বাবা আব্দুল কাদের জুতোগুলা পাল্টে দিল কেন বাবা? ওই সময় আল্লাহ হুজুর আমার জবাব দিয়েছিলেন, আব্বা বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন, জান্নাতি আর জাহান্নামীদের জুতো আলাদা করে দিয়েছি। যদি বলে না সুবহানাল্লাহ। বাবা মুসা অবাক হচ্ছে, আরে বাচ্চাটাকে তো নিয়ে আসবো না বলেছিলেন, রাস্তায় একটা ঘটনা ঘটালো, আবার মসজিদে এসে আর এক ঘটনা। জুমার নামাজ হয়ে গেল, মুসল্লিরা সব কাতারে দাঁড়িয়ে গিয়েছে, একটা মাইয়িত চলে এলো, জানাজা নামাজ হবে। আল্লাহর অভিষেক রহমাতুল্লাহ আলাইহি ছোট মানুষ ওই কাতারের ভিতর দিয়ে গিয়ে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এক মুরব্বি আসছে, তো মুরব্বিটাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা যে মাইয়িতটা হয়েছে মাইয়িতের বাড়ি কোথা বলতে পারো? বলছে খোকা এই রাস্তা দিয়ে চলে যাও, গিয়ে ওই টান টানিয়ে দেখবে যে বাড়িটা। আল্লাহ আস্তে আস্তে চলে গিয়ে ঘরে বাড়ির সম্মুখে দাঁড়িয়ে হুজুর আমার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এ ঘরের মালিকেরা ও আমামিরা সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাড়ির ভিতর থেকে ছোট্ট একটা বাচ্চা বার হয়ে চলে এলো। বলুন সুবহানাল্লাহ। সালাম দিলে, সালাম দিয়ে বলছে, বাবা যে মাইয়িতটা হয়েছে ওটা কি এই বাড়ি? বলছে আমার আব্বা। তোমার আব্বা? ছেলেটা বলতে লাগলো, হুজুর আমার মা বহুদিন আগে আমার আব্বা যাওয়ার ইন্তেকাল হয়ে গিয়েছে, আমি আমার আব্বার কাছে যাব না, আমার আব্বা চলে গেল, আমি কার কাছে যাব? কে আমাকে আদর করবে, কে আমাকে খুঁড়ে তুলবে? ছোট বাচ্চা আব্দুল কাদেরের চোখে পানি এসে গিয়েছে। বলুন সুবহান। কেউ নেই, ছোট বাচ্চা, ইস এ তো এতিম। হুজুর বলে, ছেলে তুমি তোমার বাপকে ফিরিয়ে পেতে চাও? জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোমার বাপকে ফিরে পেতে চাও? বলছে মারা গেলে আর কি ফিরে আসে?
আমার বিজনেরা সোনামানি কিরাম আল্লাহ রবিউল্লাহ বিশেষ রহমতুল্লাহ আলাইহি হুজুর আমার আশরিটাকে সঙ্গে করে নিয়ে আস্তে আস্তে চলে এলেন। ও জানাজা শুরু হবে এমন সময় আল্লাহ নবী হযরত বিশেষ রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে বলেছেন, আব্বা যান আপনি জানাজা পড়াবেন না, জীবিত মানুষের জানাজা পড়াবেন না, জীবিত মানুষের করে বলুন সুবহানাল্লাহ। জীবিত মানুষের জানাজা হবে? বাপ বলছে তো খুব জ্বালাচ্ছে। না না হবে না। আল্লাহ নবী বিষয় বলেছিলেন, আব্বা জান বেয়াদবি মাফ করো, বেয়াদবি ক্ষমা করো, কাপড়ের কাপড়টা খুলুন। যেই না কাপড়ের কাপড় খোলা হলো দেখা গেল কিনা আল্লাহ নবী আল্লাহ ওই মুর্দা ব্যক্তিকে আল্লাহ জীবিত করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত কবি সাহেবের দোয়া হুজুরকে আল্লাহ এত বড় নিয়ামত করেছিলেন। হুজুর বলেন আমি চোখ বন্ধ করে চোখ যদি খুলতাম আল্লাহ আমাকে সাত আসমান সাত জমিন দেখিয়ে দিত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াবাবিরা শরমানি গিরাম ও জওয়ানেরা আল্লাহ নবী আর আসবে না, নবী আসা দরজা বন্ধ হয়ে গিয়েছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। বলুন সুবহানাল্লাহ। নবী আসা দরজা বন্ধ, কিন্তু আল্লাহর ওলি আসবে না? আল্লাহর ওলি হবে, আল্লাহর ওলি হবে কিয়ামতের আগ পর্যন্ত। যে মানুষ আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করতে পারবে ওই ব্যক্তি আল্লাহর ওলি হবে। এবার ওলি আপনি কিভাবে চিনবেন? এই মানুষটা আল্লাহর ওলি। প্রত্যেক গ্রামে আল্লাহর ওলি আছে, আল্লাহর মাহবুব বান্দা প্রত্যেক গ্রামে আছে। আপনি কি করে বুঝবেন? রাসূল বলেছেন ওই মানুষটাকে আল্লাহর ওলি বলা যায় যে মানুষটাকে দেখে আল্লাহর কথা স্মরণ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানুষটাকে দেখে আল্লাহর কথা স্মরণ হয় ওই মানুষটা আল্লাহর ওলি। আমার ভাইয়েরা সোনামানি কিরাম আল্লাহর ওলিদের প্রাণীর মুস্তাফির মাহবুব সুবহানি কুতুব রব্বানি গৌস সুবহানি শায়খ বাবা বিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরে আল্লাহ পাক এত অর্থ দিয়েছিলেন, ভবিষ্যৎ এত দামি জামা গায়ে দিতেন, বাগদাদের বাদশাহ অত দামি জামা গায়ে দিত না। এখন মসজিদের ইমাম সাহেব যদি সাইকেল থেকে একটা মোটর সাইকেল কিনে ফেলবে ওর ইমামতি আর থাকবে না, যাবে এই থাকবে না যাবে বলে ৫,০০০ টাকা তো মাইনে দেয়। যদি ২ বছর পরে ২০০ টাকা বাড়ায় তাও কিছু মুসল্লির সহ্য হয় না। এই ভুল বললাম না ঠিক বললাম? বলে আবার তারাই দেখবেন ৫ বছর এসে এর পিছনে নামাজ পড়ছে, আবার এর পিছনে নামাজ পড়ছে, আবার এর নামে সমালোচনা করছে। হয় না? হয় না? আরে পাগল,
অনেকে বলে যারা ইলমে দ্বীন শিখেছে এরা ফকিরি বিদ্যে, এদের খাওয়া হবে না। খোদা কি কসম, একটা কোটি জানা খায় আল্লাহর হাফেজের কোরআন, আল্লাহর আলেমদেরকে আল্লাহ তার থেকেও ভালো খাওয়ায়। সুবহানাল্লাহ বলে, আল্লাহ তার থেকেও ভালো খাওয়ায়। যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে পীর সাহেব তো ছেঁড়া জামা গায়ে দেখুন না, দেখো দেখো এই ছেঁড়া জামা গায়ে না না, পীর সাহেবের ছেলেরা এত দামি গাড়ি চড়ে আসবে কেন? তোমার কি হয়েছে? আল্লাহকে চপায়, আল্লাহ ওকে চবার তৌফিক দিয়েছে, তোমার কষ্ট হয় কেন? তুমিও আল্লাহর কাছে চেয়ে নাও, চাও আল্লাহ তোমাকেও দেবে। আমার আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আমার আল্লাহর ভান্ডারে কিছু কম নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি চাইলে আমার আল্লাহ তোমাকেও হিংসা করবে না। বড় বিশ্বাস রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা কথা বলে, হ্যাঁ, এদের তিনটে মুসিবত আছে। এক নাম্বার আল্লাহর ওলিদের বিরোধিতা যারা করে এদের মওতের সময় ঈমানের শেষে মওত হবে না। দ্বিতীয় নম্বর হলো এরা দুনিয়ার মানুষের কাছে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। তৃতীয় নম্বর হলো আল্লাহর ওলিদের সঙ্গে যারা বেয়াদবি করে, আল্লাহর ওলিদের বিরোধিতা করে, এরা রুজির অভাবে পড়ে যাবে, তান্দাদাস্তির মধ্যে পড়ে যাবে। রুজির অভাব, মানুষের কাছে বেইজ্জতি হবে। সবথেকে বড় মার হলো এদের ঈমানের সঙ্গে আল্লাহ মওত দেবে না। এজন্য হাদিসে কুদসিতে বলা হয়েছে, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু লিল হারব। যারা আল্লাহর ওলিদের সঙ্গে বিরোধিতা করে, আল্লাহ বলেছেন এরা যেন তৈরি থাকে, এরা যেন তৈরি থাকে, আমি আল্লাহ আমার সঙ্গে জিহাদ করব। আমার বিজনেরা সোনা মানিকেরা, ও জানেরা, ইলমে জাহিরি আর ইলমে বাতিনি দুটো জিনিস আছে না নাই? ইলমে জাহিরি, ইলমে বাতিন। আমি হিজবুল্লাহ জামা গায়ে দিয়েছি, এটা জাহিরি, আর এর ভিতরে গেঞ্জি আছে, ওটা ইলমে বাতিন। জাহিরি ইলমের আলেম যারা, এরা শুধু ওপর দেখে, আর ইলমে বাতিনের আলেম যারা, এরা শুধু ওপর দেখে না, আসমান ও জমিন সব দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি অনেক জলসায় বলেছি যে এই চোখের থেকে এই চোখের পাওয়ার বেশি, এই চোখের পাওয়ার। ও এই চোখ আল্লাহ জানে দিয়েছিলেন, ভবিষ্যৎ আল্লাহ দিয়েছিলেন। এই জন্য ভবিষ্যৎ বলতেন, নাসারতু ইলা বিরাদিল্লাহি জামিআন কাখারদানাতিন আলা হুকমি ইত্তিসালি। আমি আব্দুল কাদের আমার হাতের তালুতে যদি দুটো সরিষার দানা রাখা হয়, চোখ খুললে যত তাড়াতাড়ি দেখতে পাই আমি আব্দুল কাদের কে আল্লাহ তামাম পৃথিবী অত তাড়াতাড়ি দেখিয়ে দেয়। ওই চোখ আল্লাহ দিয়েছিলেন খাজা গরিবে নওয়াজে, ওই চোখ আল্লাহ দিয়েছিলেন ফুরফুরা দাদা হুজুরের, পাঁচুল কেবলা বসিরটি আল্লাহ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। ওই চোখ আল্লাহ দিয়েছিলেন মাওলানা আশরাফ আলী তরুণী রহমাতুল্লাহ আলাইহি। ওই চোখ আল্লাহ দিয়েছিলেন মাওলানা রশিদ আহমেদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি। ওই চোখ আল্লাহ দিয়েছিলেন বাখরার জমিনে শুয়ে আছেন আল্লাহর ওলি মাওলানা তায়েব সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। এরা মুরিদের হাল বুঝতে পারত, মুরিদের হাল বুঝতে পারত। অনেক সময় আমি তো ভাঙড়ের মানুষ, সবাই জানে আমাকে খুব ভালোবাসে। ভাঙড় থেকে অনেক সময় ফোন যায় আমার কাছে যে হুজুর চেকের করে মাথা গরম হয়ে যাচ্ছে, অতি পাগল হয়ে যায়। পীর সাহেব মুরিদের হাল বোঝে না,
এরকম পীর অনেক আছে না নেই? এলমে বাতিন সম্পর্কে পীর কি জিজ্ঞাসা করেন? আমরা তো পীর লিখে দেওয়া শিখেছি। আল্লাহু আকবার। আমি বললাম তোর যে মাথা গরম হচ্ছে কেন? বলছে হুজুর আমার পীর সাহেব দিনে 5000 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে হচ্ছে। আরে ভাই পাগল, জিকির কোন করে? জিকির হলো জিকির কি? এই জিকির কি? আগুন আগুন শরীর হিট করে দেয়। আর দরুদ শরীফ হলো তার পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ হলো পানি, দরুদ ঠান্ডা। এইজন্য আমরা যারা সবকে বসি, সবক আসে না আমাদের, যারা পীর ধরেছেন সবক বস করেন, এশার নামাজের পরে, ফজরের নামাজের পরে, তাহাজ্জুদের পরে একটু নিয়ত করে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শুধু কি আমরাই করি? তাবলীগ জামাতরা করে? হ্যাঁ করে। আমরা জানি না তাই। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। দেখবেন এই সবকে বসার আগে আমরা আস্তাগফার পড়ি, দরুদ শরীফ পড়ি, কি তারপরে সূরা ইখলাস শরীফ পড়ি একটু সবরসানি পড়ি, তারপরে আমরা, ঠিক কিনা ভুল বলে? আমার ভাইয়েরা, সোনামানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, মুমিনেরা, শুধু ফুরফুরা যায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার, শুধু ফুরফুরা যায় তেলার পানি পড়া, শুধু ফুরফুরায় খাদে হয়ে ছুটে যায় আল্লাহর ওলির দরবার থেকে কি নিয়ে আসতে পেরেছে বলো বাবা? আল্লাহ বা ফুরফুরা শরীফকে এত বড় নিয়ামতের হকদার করেছিলেন। ফুরফুরা পীর আল্লাহ তারা ছিল বাবা, এরা মুরিদ দিগকে ধরে ধরে আল্লাহর নবী দিদার করে দিতে। ফুরফুরায় খাদের তৈরি করতে গিয়ে নামাজ পড়ে। এই ভুল বললে না, ঠিক বলি। হক কথা তো আল হক বুররু গাইলে একটু হ্যাঁ বলো না। আমরা দাদা হুজুরের মুরিদদের খেদমত করছি, আলহামদুলিল্লাহ ভালো। দাদা হুজুরের রুহানি ভয়েস হবে ভালো, তবে নামাজ বাদ দিয়ে দাদা পীরের মুরিদের খেদমত আগে না। এই ঠিক না ভুল বল? এই কথাটা বললেই তো বেশ কিছু মানুষ বলবে হিজবুল্লাহ কি ফুরফুরা বিরোধী? আরে কেন? আরে হিজবুল্লাহ সঠিক ফুরফুরা। সুবহানাল্লাহ বলে আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। আমি জীবনে দেখি, আমি যতদিন হুজুরদের সঙ্গে ছিলাম নামাজের ওয়াক্তে নামাজ কাজা করে। সুবহানাল্লাহ বলে পীর যাচাই করে হাদিস ও কোরআন দিয়ে, শুধু এই বড় জামা দিয়ে নয়, এই রুমাল দিয়ে নয়, চিকচিকে টুপি দিয়ে নয়, পীর যাচাই হবে। সুবহানাল্লাহ বলে পীর যাচাই হবে। হ্যাঁ, দাদা পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তো নিয়ামত করেছে। যাবেন সিলসিলা 21-22-23 খেদমত করবেন, দাদা হুজুরের রুহানি দোয়া পাবেন। আরো ভালো হবে যদি আপনি নামাজের ওয়াক্তে খেদমত করতে করতে আল্লাহু আকবার যদি নামাজটা পড়ে কি। আমার ভাইয়েরা, সোনামানিকেরা, ও জানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, সেদিনে মনে রেখে দাও কেউ কারো হবে না বাবা, নিজের আমল নিজে করো। সুদ ঘুষ জিনা ব্যভিচার সব চালাচ্ছে, আর বলছে আমি ঠিক জায়গায় আছি, আমি ঠিক তোর জায়গা তোর বাঁচাবে না রে। রসুল যদি বলে ফাতেমা নবীর বেটি বলে ছাড় পাবে না, আমি কোথাকার চাই। তবে বাবা শরীর রেখে দাও, ইলমে জাহিরি মাদ্রাসায় পাবেন বাবা, ইলমে বাতিন মাদ্রাসায় নয়। ইলমে বাতিন অর্জন করতে গেলে আল্লাহর ওলিদের কদমকে
বছর খেদমত করতে হবে। ও নবীরা সোনামণি কিরাম, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমার মতো জ্ঞানী আর কেউ আছে নাকি? এই অস্ত্র আপনাদের মুখস্থ। হযরত খিজির আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন না? খিজির আলাইহিস সালাম দেখা তো খিজির আলাইহিস সালাম বললেন, মুসা তুমি আমার সঙ্গে থাকতে পারবে না, আমার যা খাত। আল্লাহ বললেন, মুসা তোর থেকেও শিক্ষিত জ্ঞানী আছে। ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আল্লাহ যাকে ইলমে লাদুন্নি দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত খিজির আলাইহিস সালাম এই একটা গোপন জিনিস বলে দিই, ইলমে লাদুন্নি নেবেন, ইলমে লাদুন্নি এই কথা কেউ বলে দেবে না। ইলমে লাদুন্নি নিতে গেলে তাহাজ্জুদ পড়া লাগবে। ইলমে লাদুন্নি আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যেটা আমাকে বলেছে সেটা আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। উনি বলতেন, কোচি তাহাজ্জুদের পরে খাস করে আর 2 রাকাত নফল নামাজ পড়ব, নফল নামাজ 2 রাকাত পড়ে খাস করে খিজির আলাইহিস সালামের জন্য দোয়া করব যে আল্লাহ খাস খিজিরের কাছ থেকে ইলমে লাদুন্নি আমাকে দান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা কেউ জানে? আমার সোনামণি কিরাম খিজির আলাইহিস সালাম বলেছিলেন, মুসা আমার কত কালাম তুমি সহ্য করতে পারবে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আমি সহ্য করতে পারবো। আল্লাহ নবী খিজির আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালাম মুসা নবীকে সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে। ও নবীরা, নদী পড়ে গেল, নৌকায় পার হয়ে গিয়েছে, 1 পয়সা দিল না, কিন্তু খিজির আলাইহিস সালাম ওই নৌকাটা ফুটো করে দিল। এই ভাই, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ, যেটা অতীতে হয়ে গেছে, আমি এসেছি, নাস্তা করেছি, তারপরে আপনাদের এখানে এসেছি, অতীত হয়ে গেছে। এখন বর্তমানে আমি হিজবুল্লাহ সভা করছি। এই 1 মিনিট 5 মিনিট করে কি হবে আমার বলার ক্ষমতা আছে? হ্যাঁ, আমার আর বলার ক্ষমতা নেই। এর নাম হলো ইলমে গায়েব, ইলমে গায়েব, ইলমে লাদুন্নি। সুবহানাল্লাহ বলে। তো মুসা আলাইহিস সালাম রেগে গেছে। ইলমে বাতিনটা আপনাদের কি জিনিস এটা আপনাদের বোঝাতে চাই। এটা আল্লাহর ওলির নামে ইসালে সওয়াব। তো মুসা আলাইহিস সালাম রাগী ছিলেন না, ঠান্ডা মানুষ, রাগী না। আল্লাহকে বলছে, আল্লাহ তোমার বিচার নেই। কে বলছে? মুসা। কেন? আল্লাহ আমার বাড়ির পাশে সব ধনী মানুষের বাড়ি, আর আমি মুসা তোমার এত ইবাদত করি, আমার এই ভাঙা বাড়ি। আমার এই ভাঙা বাড়ি। আল্লাহ বললো, মুসা বলতে নেই। মুসা বললো, না আল্লাহ, আমাদের সমাজে কিছু আছে দেখেন, বলে না ছেলে এত নামাজ পড়ি তাও সংসারে উন্নতি হয় না, এত নামাজ কালাম পড়ি আমার বাড়িতে বালা মুসিবত যায় না। আরে শোনো, দুনিয়ায় যদি বালা মুসিবতে থাকো, কষ্টে থাকো, খোদার কসম আমার আল্লাহ আপনাকে কবরে কষ্ট দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক সাহাবী এসে রাসূলের কাছে ঈমান আনলেন। রাসূল বললেন, তুমি যখন ঈমান এনেছো অপেক্ষায় থাকো, পাহাড়ের উপর থেকে ঝর্ণা যেমন দ্রুত নামে, ঠিক ওই রকম মুসিবত তোমার উপরে দ্রুত নামবে। মুসা আলাইহিস সালাম রেগে গিয়ে বলছে, না এটা ঠিক হলো না, আমাদের পার করে দিল, পয়সা দিল না, আর আপনি নৌকা ফুটো করে দিলেন। খিজির আলাইহিস সালাম বললেন, যাও, তোমার হবে না। একটু আগে গিয়ে কি একটা বাচ্চা ধরে আসে আমার কাছে, বলছে বাচ্চাটা কি অপরাধ করলো, মারলেন? বলছে মুসাই বললাম না আমার কাজ সহ্য করতে পারবে না। আর একটু দূরে গিয়ে ঘরের পাঁচিল পড়ে যাচ্ছিল, ঠিক করে দিল না। মুসা খিজির আলাইহিস সালাম বললেন, মুসা এবারে শেষ। বলছে হুজুর শেষ তো বুঝেছি, এই 3টে ব্যাখ্যা করে দেন। এর নাম হলো ইলমে লাদুন্নি। সুবহানাল্লাহ। যে ঘটনা ঘটছে এটা অতীত না ভবিষ্যৎ?
ও ভাইজানেরা সোনা মালিকেরা, ওই সময় আল্লাহ নবী আল্লাহর ওলিদের খিজির আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ নবী মুসা ওই ছেলেটা যে নৌকা পার করে দিল, পয়সা দিল না, আমি তার নৌকা ফুটো করে দিলাম। এই পাশের দেশের বাদশার সঙ্গে এই দেশের যুদ্ধ হবে, যত ভালো ভালো নৌকা সব টেনে নিয়ে চলে যাবে। এই গরিবের বাচ্চার ফুটো নৌকা নেবে না। আমি এর উপকার করলাম না ক্ষতি করলাম? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এর নাম হচ্ছে ইলমে বাতিন, ইলমে লাদুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খিজির আমি তো জানি না, হ্যাঁ মুসারে সব হুজুর ঠিক আছে, বাচ্চাটা ভালো লাগে, বাচ্চাটাকে বলছে বাচ্চাটা বড় হলে বেঈমান কাফের হবে, ওর বাপ মায়ের অবাধ্য চলবে, ওজন্য মেরে ফেলবে। এখন এটা অতীত না ভবিষ্যৎ? এই যে খবরটা দিচ্ছে ভবিষ্যতের না, এর নাম বলে ইলমে লাদুন। সুবহানাল্লাহ বলে। ওই যে পাঁচিরটা পড়ে যাচ্ছিল, উনি বললেন এই পাঁচির ঠিক করে দাও। তো মুসা নবী বলছিল সাহাবীদের গ্রামে ঘুরলাম, কেউ দুটো খেতে দিল না, আর ওদের পাঁচির পড়ে যাচ্ছে, আমরা ঠিক করতে কি করব? বুঝি বললে ঠিক করো। ওই ব্যাপারটা কি বলছে, ওই দুই এতিমের বাবা মানে ওর বাবার কিছু গুপ্ত ধন ওই পাঁচিরের তলায় লুকানো রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাঁচির যদি পড়ে যায় তাহলে গ্রামবাসী দেখতে পেলে নিয়ে নেবে, ওই জন্য পাঁচিরটা আবার ঠিক করে দিলাম। আমার ভাইরা, ও আল্লামনাহু বিল্লাদুন্না ইলমা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে বসতে হয়। আমার ভাইজানেরা, সোনা মালিকেরা, ও জানেরা, ও মুরব্বিয়ানেরা, এই শরীরের ভিতরে 10টা জায়গা রয়েছে যাকে বলা হয় 10 লতিফা। সের লতিফা, খফি লতিফা, আখফা লতিফা, নফস লতিফা, আতশ খাবা আছে না, আগুন, পানি, হাওয়া, মাটি, এই 4টে জিনিস দিয়েই আল্লাহ মানুষ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের শরীরে আগুন আসে না নেই? রাগ হয়ে গেলে মাথা গরম হয় না, হয় না? সুবহানাল্লাহ বলে। এর এক একটা ব্যাখ্যা আছে ভাই, তবে সময় নেই আমার, সময় নেই। আল্লাহর ওলিদের দরবারে যাবেন, তবে হাক্কানি ওলি দেখে ধরবেন। এখন আল্লাহর ওলির সামনে এখন আপনার অ্যাডভার্টাইজ, আর বাংলাদেশ তো ওলির দেশ, বিড়ি খায় সেও পীর, ল্যাংটো সেও পীর, কি দাড়ি নেই সেও পীর। হ্যাঁ, আমাদের এই মুর্শিদাবাদে আমি জানি আমার সময় শেষ, আর সময়ের আমার দেবে না, তবে আমার গলা টিপে ধরেছে, আমি ওই জন্য এদিক ওদিক করে ছেড়ে দিয়েছি। আমার সোনা মানিক, আমি আপনাদের এই গ্রামে আজকে প্রথম এলাম তো নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক আল্লাহ মাফ করেন। এখন ভাইরা বড় পীর সাহেবের নামে এই জলসাটা দিয়েছে, এতে আপনারা খুশি না বেজার? এই খুশি, সবাই খুশি, বলুন আলহামদুলিল্লাহ। এই দেখেন, এই জন্য আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আখবারুল আখিয়ারে লিখেছে, আল্লাহর ওলিদের কথা যে মাহফিলে আলোচনা হয়, ওই ওলিটা রুহানি হালতে ওই মাহফিলে হাজিরা দেওয়ার ক্ষমতা রাখে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আগামী বছরে মাহফিলটা হবে, এই মাহফিলের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পাতবো। অল্প সময় বসে, প্রায় 1 কুইন্টালের কাছাকাছি চাল লাগে। হ্যাঁ,